সোমবার সিমলাগড় ভিটাসিন অঞ্চলের রামনগর ও জাহিরা দুটি বুথের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়ে গেল। এই ক্যাম্পের শেষে দুয়ারে সরকার ক্যাম্পও হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর রত্না দে নাগ, জয়েন্ট পিডিও রজত বিশ্বাস, হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার, প্রধান উজ্জ্বলা মুর্মু, উপপ্রধান হাবিবুর রহমান, অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ দাস, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আনিসুল ইসলাম, পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জীব ব্যানার্জি সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য ও এলাকার বিশিষ্ট মানুষজন। প্রসঙ্গত, পাড়াভিত্তিক সমস্যা দ্রুত সমাধান করতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২রা আগস্ট থেকে আমাদের পাড়া আমাদের সমাধান নামক যুগান্তকারী প্রকল্প শুরু করেছেন। সেই মতো সোমবার সিমলাগড় ভিটাসিন অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হয়। এদিনের এই ক্যাম্পে বিধায়ক ডক্টর রত্না দে নাগ কি বললেন শুনুন। কিন্তু হাইমাস লাইট দেওয়া হবে এবং হাইমাস লাইট দিলে যে বাল্বগুলো খারাপ হবে সেই বাল্বগুলো কিন্তু পঞ্চায়েতকে সারাই করতে হবে, সরকার সারাই করবে না। এই সব দিক ব্যাপারগুলো দেখে খতিয়ান করে আপনারা নিজেরা বসে তারপর পঞ্চায়েত প্রধানের কাছে জমা দিন। তার মাধ্যমে বিডিওর কাছে যাবেন। আমাদের জয়েন্ট বিডিও সাহেব এখানে উপস্থিত আছেন, তিনি প্রত্যেকটা ক্যাম্পেই যাচ্ছেন এবং সার্বিকভাবে আপনাদের কি কি দরকার তিনি অনুধাবন করেছেন। আপনারা বলবার আগেই তিনি বুঝতে পারছেন আপনাদের কি দরকার। তাই আমি আশা করব যেটা জেনুইন, যেটা সত্যি দরকার এক্ষুনি, কারণ সরকারের কাছে তো অনেক টাকা নেই যে আপনারা যা বলবেন তাই হয়ে যাবে। 10 লাখ টাকার মধ্যে প্রত্যেকটা বুথে যেটুকু সম্ভব সেইটুকু কিন্তু করা হবে। তাই আপনারা নিজেরা বসুন, এক একজন এক একটা কথা বললে কিন্তু হবে না। নিজেরা বসে প্রায়োরিটি বেসিসে কোন কাজটা আগে করা দরকার সেই অনুযায়ী আপনারা প্রস্তাব দিন। অন্যদিকে এই ক্যাম্পে মানসবাবু সাধারণ মানুষদের অভাব অভিযোগের কথা শোনেন এবং জনপ্রতিনিধি ও আধিকারিকদের সাথে আলোচনাও করেন। মানসবাবু জানান, 2026-এর বিধানসভা ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প নিয়ে আরও বেশি করে প্রচার করতে হবে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমন্ত্রণ জানাতে হবে। একই সাথে প্রতিটি বুথে 2টো করে চৌকি বৈঠক ও একটি মাইক মিটিং বাধ্যতামূলক করতে হবে। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পের যে ক্যাম্প, সেই ক্যাম্পে উপস্থিত হওয়ার জন্য আপনারা ইতিমধ্যে জয়েন্ট বিডিও সাহেব আপনাদের বিস্তারিতভাবে বলেছে যে এই প্রকল্পটা কোন চিন্তা ভাবনায় তৈরি হয়েছে এবং সেখানে আপনাদের কি ভূমিকা, এই দিকে আমরা যারা বসে আছি আমাদের কি ভূমিকা। আপনারা ধরে নিতে পারেন আমরা এই দিকে যারা আছি আমাদের কোনো ভূমিকা নেই। যা ভূমিকা আছে আপনারা ওই দিকে, আমাদের এই টেবিলের ওপাশে যারা আপনারা আছেন, এই গ্রামের যারা সাধারণ ভোটার, সাধারণ মানুষ যারা আজকে এই ক্যাম্পে উপস্থিত হয়েছে, সমস্ত ভূমিকা কিন্তু আপনাদের। এতদিন পর্যন্ত আপনারা দেখে এসছেন যে একটা ভোট হতো, ভোটে একজন পঞ্চায়েত সদস্য হতো। আপনাদের রাস্তাঘাটের সমস্যা হোক, পানীয় জলের সমস্যা হোক, ড্রেনের সমস্যা হোক, লাইটের সমস্যা হোক, যা সমস্যা আপনারা সেই পঞ্চায়েত সদস্যকে বলতেন, সেই পঞ্চায়েত সদস্য আপনাদের সাথে আলোচনা করে সেগুলো অঞ্চলের অ্যাকশন প্ল্যানে তুলতো এবং পঞ্চায়েতে যেভাবে অর্থ বরাদ্দ হয় সেইভাবে অ্যাকশন প্ল্যান থেকে কাজ হতো। তাতে দেখা গেলো আপনার মধ্যে 5টা কাজ ধরা ছিল, 2টো কাজ হলো, 3টে কাজ হলো না। কিন্তু এই যে কর্মসূচিটা, এই যে প্রকল্পটা আমাদের পাড়া আমাদের সমাধান, এখানে মুখ্যমন্ত্রী আপনাদের বুথের জন্য 2টো গ্রাম নিয়ে আপনাদের বুথ, রামনগর বুথ, 10 লক্ষ টাকা বরাদ্দ করে দিয়েছেন এবং এই 10 লক্ষ টাকার মালিক কিন্তু আপনারা এই ঘরের ভিতরে যারা আছেন আপনারা সবাই মালিক। এখানে পঞ্চায়েত সদস্য মালিক নয়, পঞ্চায়েতের প্রধানও মালিক নয়, বিডিও অফিসের আধিকারিকরাও মালিক নয়, মালিক আপনারা। এই যে 10 লক্ষ টাকা, সেই 10 লক্ষ টাকায় কি কি কাজ আপনারা করতে পারবেন। রাস্তা পারবেন, ছোটখাটো রাস্তা থাকলে পারে, যে ছোটখাটো একটা রাস্তা সেটা হলে পরে দেখা গেল 50 ফুট রাস্তা কিন্তু 200 লোক উপকৃত হবে। আবার দেখা গেল 200 ফুট রাস্তা, সেই 200 ফুট রাস্তা আপনি করছেন, সেখানে দেখা গেল 50 জন রাস্তাও মানুষও চলাচল করে না।
সামান্য টাকা, সেই সামান্য টাকা যেটা এতদিন হওয়া দরকার ছিল, সামান্য রাস্তা, সেটা এতদিন হয়নি, এটা আপনি এখানে কিন্তু ধরতে পারবেন। আপনি ছোট্ট একটা ড্রেন, যেটা অনেক মানুষ উপকৃত। ধরুন আপনার এলাকায় একটা স্কুল আছে, স্কুলের ঘর খারাপ, আপনারা সেই প্রস্তাব দিতে পারেন, যেটা ভিডিও আইসিডিএস সেন্টার খারাপ, তার সংস্কারের জন্য যেটা বললেন যে একটা রাস্তা, ঢালাই রাস্তা হলে পরে জলটা গড়িয়ে চলে যাবে, ছাদ খারাপ আছে, রাস্তায় আলো, যেটা জনবহুল জায়গা, রাস্তার মোল, যেটা আপনারা মনে করবেন, সিলেক্টটাও আপনারা করবেন। মানে এই ধরনের যে প্রকল্পগুলো হওয়া দরকার, যে কাজগুলো হওয়া দরকার, কিন্তু এতদিন পঞ্চায়েতের যে অর্থ, সেই অর্থে এই কাজ করা সম্ভব হয়নি। কিন্তু আজকে এই 10 লক্ষ টাকার মধ্যে আপনার গ্রামের মানুষ, আপনারা এখানে প্রস্তাব দেবেন এবং সেই প্রস্তাব কিন্তু সর্বসম্মত হয়ে এখানে সিলেক্ট হবে কোন কোন কাজগুলো আপনাদের বুথে হবে, আপনাদের দুটো গ্রাম হবে। এবং এই কাজ আজ থেকে 180 দিনের মধ্যে শেষ হবে। আজকে থেকে শুরু হলো, আজকে আপনি প্রস্তাব দিলেন, এটা এস্টিমেট হবে, এখানে বসে এস্টিমেট হবে কত টাকা, কোন প্রস্তাবের কত টাকা, এবং সেটা পরবর্তী সময়ে টেন্ডার প্রক্রিয়া হওয়ার মাধ্যমে কাজ শেষ 180 দিনে। এবং এই কাজ ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, আপনি যেমন প্রস্তাব দিলেন, এই কাজ ঠিক কি ভুল এটা দেখবেন আপনারাই, পঞ্চায়েত সদস্য কিন্তু দেখবে না। আমি আপনাদের জেলা পরিষদের সদস্য, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনার পঞ্চায়েত সদস্য আছে, আমাদের বা পঞ্চায়েত প্রধান এখানে আছে, আমরা যারা এখানে আছে, আমাদের রোল এটুকু, গ্রামের মানুষকে খবর দিয়ে আমন্ত্রণ করে এই ক্যাম্পেইনে হাজির করা, এই অধিবেশন চলছে, এই অধিবেশন কক্ষে হাজির করা, এর বাইরে আমাদের কোনো ভূমিকা নেই। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বুঝতে পেরেছেন, হয়তো কোথাও আমাদের সাথে মানুষের হয়তো মানুষ হয়তো সব খবর সবসময় সঠিকভাবে পাচ্ছেন, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে এই প্রকল্পের যে কাজ হবে, সেই কাজটা সবটাই আপনারা করবেন, আপনারা তদারকি করবেন। এবং এখানে কেন্দ্র সরকারের কোনো টাকা নেই। ধরুন 100 দিনের টাকা আটকে দিয়েছে, বাড়ির টাকা আটকে দিয়েছে, জল মানে আমাদের জীবন, সেই টাকা আটকে দিয়েছে, লাস্ট বলেছে পঞ্চায়েতের টাকাও দেবো না। মানে আগামী দিনে আপনাদের গ্রামে গ্রাম পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান চাইলে পরেও কাজ করতে পারবে না। মানে এমন একটা জায়গায়, মানে ইচ্ছাকৃত ভাবে এটা হচ্ছে। তো সেই জায়গায় রাজ্য সরকার নিজস্ব অর্থ ভান্ডার থেকে 10 লক্ষ টাকা আপনাদেরকে দিয়েছে, আপনারা এখানে কাজ সিলেক্ট করবেন, কোন কাজটা আপনার এলাকায় জরুরি, এবং সেটা যেন সর্বসম্মত হয়। যারা এখানে এসছেন আপনাদের, আমি প্রথমে এসে দেখলাম এখানে লোক কম ছিল, মানে আপনারা গ্রামের যারা মানুষ কম ছিলেন। আমি তারপরে এখানে এনসিআর যারা আছেন বা আদার্স বললাম যে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, মুখ্যমন্ত্রী চাইছেন বেশি মানুষ ক্যাম্পে আসুন, বেশি মানুষ এসে তাদের এলাকার সমস্যা নিজেরাই তুলে ধরুক, নিজেরাই তদারকি করুক, যাতে বুঝতে পারে সরকারটা আমার, এই পঞ্চায়েতটা আমার, আমি ভোট দিয়ে সরকার নির্বাচিত। যার জন্য আপনাদের এখানে প্রচুর মানুষ, আমি এবার স্যাটিসফাইড। প্রথমে আমার একটা অভিযোগ ছিল কম লোক কেন, আমি এবার রামনগর বুথের যে উপস্থিত তাতে আমি স্যাটিসফাইড। আপনারা যারা এখানে এসছেন, আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে আপনারা প্রস্তাবগুলো দিন, এবং সেখানে সর্বসম্মতভাবে আপনারা গ্রামের কোন কাজটা 1, 2, 3 প্রায়োরিটি করে আপনারাই সিলেক্ট করে দেবেন। এখানে সেখানে জয়েন্ট বিডিও সাহেব আছেন, উনি রজতবাবু আছেন, এখানে আপনার এনএস সাহেব আছেন, সবাই এখানে রয়েছে। আপনাদের পঞ্চায়েত এই স্কুলের মাস্টার মশাই সজিত বাবু রয়েছেন, এখানে উপপ্রধান হাবিব রয়েছে, প্রধান ম্যাডাম এখানে রয়েছেন, আপনারা সর্বোপরি আপনারা সবাই রয়েছেন যারা আজকে এই প্রকল্পের তত্ত্বাবধায়ক মালিক, এই 10 লক্ষ টাকার মালিক। আশা করবো আপনারা বিষয়টি এমপিডিও সাহেব বোঝাতে পেরেছেন, এবং আপনারা আপনাদের এলাকার যে সমস্যা, সেই সমস্যা তুলে ধরে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আপনারা বাস্তবায়িত করবেন।